যা এবার কোন দিকটা ধরবি? যা ও বাবা এইখানটা ওইদিকে চলে গেল। বড় মাছটা রেখে দেবে। এইটা দিদির বেশ সময় হবে। হ্যাঁ এটা ওই পুকুরের সাথে দেবো গেলার চাপ তাই তো নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজ ব্লকে স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে। একদম আমাদের ঘর পুকুর, মানে এটা আমাদের ঘরের পুকুর, মানে এটা আমরা ঘাটছড়ি সেইটাই হয়, সেইটা আমাদের গ্রামের ভাষা বলি ঘর পুকুর। যাই হোক বন্ধুরা, একটা গ্রামের ভাষা বলে দিলাম, ঘর পুকুর। ওই আমাদের ঘাট দেখা যাচ্ছে, ঘাটের নিচে মাছ দাবড়াচ্ছে। যাই হোক আপনারা দেখছেন, এবং যেসব বন্ধুরা দেখছেন শুরুতে একটা করে লাইক করে দেবেন। সব বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজ একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটা দেখবেন আর গ্রামের দৃশ্য মনোরঞ্জন করবেন। দেখুন, আশা করছি ভালো লাগবে। একদম সম্পূর্ণ গ্রামের দৃশ্য, গ্রামের পুকুরে মাছ ধরা। আমাদের এখানে জালওয়ালা চলে এসছে অলরেডি, এবং পুকুরে জাল টানা আরম্ভ হয়ে গেছে। আমার কিন্তু এখন দেখা পাচ্ছেন না, তবে আমি একটু আসবো পরে শেষের দিকে। আপনারা দেখতে থাকুন, আমি আছি, ক্যামেরা করছি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সুন্দর করে একটা ছোট কমেন্ট করে দিও বন্ধুরা। আমি বেশি বকর বকর করব না, আপনারা ভিডিওটা দেখুন আর এনজয় করুন। জানেন তো বন্ধুরা, এই পুকুরটা আমরা আগের বছরে ডিম ফেলেছিলাম, প্রচুর হারে চারা মাছ হয়েছিল, কিন্তু জাল টেনে দেখা গেল একটাও চারা মাছ কিছুই নেই, একদমই ফাঁকা। কিভাবে নষ্ট হয়ে গেছে বুঝতে পারিনি, তবে অনেকটা বড় হয়েছিল মাছ, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কিন্তু কী কারণে পুকুরের মাছগুলো একদমই হয়নি। শুধু রূপচাঁদ আর কিছু মাছ ফেলা হয়েছিল বড়, সেই কটাই ছিল, আর যে ছোট মাছগুলো সবই চলে গেছে। প্রচুর টাকার ভেটকি মাছ ফেলা হয়েছিল, প্রচুর টাকার মোচা চিংড়ি ফেলা হয়েছিল, যেটা গলদা চিংড়ি বলে, সেসব কোনো কিচ্ছুই নেই। খুব মানে দেখে খারাপ লাগলো। আমাদের এখান থেকে জাল টেনে নিয়ে ওই কোণের দিকে তোলা হবে বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। এবারে আমার মেয়ের হাতে ক্যামেরা দিয়ে দিলাম, দিয়ে আমি চলে গেলাম ওই কোণ থেকে নেমে এলাম। আপনারা দেখুন ওই দূরের দিকে রাজা জানা মাঝে বাবাজি তাই করি যেই মাছ ঝাটকা মারে ভয় পাচ্ছে। চালু করো, মাছ পাইলে গেল কিছু করতে হবে না, কিছু করতে হবে। বাবাজি করুন তাই করুন ও বাবাজি।
আবার কি হয়েছে জাল খেয়ে গেছে জাল খেয়ে গেছে তাড়াতাড়ি টেনে ধরে ভাগ বাইরে চলে ও বাবা, কি এর বাচ্চাদের মতো কি করো তুমি? মাছ আবার কি? তোরা মাছ উঠেছি নাম করা জেলে তোরা মাছ এখন সব মাছ উঠবে কেন বলো তো দেখি বলো দেখি কেন উঠবে গরমে তো মাছ মাছের পেটে ডিম এখন সব মাছের পেটে কেউ এখন পাঁকের ভেতর ঢুকতে পারবে না এখন মাছের পেটে ডিম তো সব মাছ উঠবে মাছের পেটে ডিম যদি না হতো ও পাঁকের ভেতর ঢুকে পুরো সেরকম এটা কবে ঘুরেছিল এই বর্ষা সারা মাছ মোটেনি বেশি মাছ গেছিল ওরা খেয়ে বড় হয়েছে। এটা দাম কত হাড়ি নিয়ে কত কি পাচ্ছি সোনা দানা পাতা নাতা হিরে মুক্ত মাছ আছে বালতি নিয়ে এসে বালতি আমি যাই না বাড়ি ছেড়ে দেবো গ্লাস টাটা বড় বুলে খাবো হ্যাঁ, অত টানতো কেন চলো জলে লাবা জল দে বড় বুড়ে খেতে পারো বাবা ওই মাছটা পাওয়া গেছে বড় মাছ এইখানটা ওইদিকে চলে গেল বড় মাছটা রেখে দেবে। এইটা দিদির বেশ সময় হবে হ্যাঁ, এটা ওই পুকুরের সাথে দেবে গেলার চাপ তাই তো ফেলি আছি বড় পুকুরে নিচের দিকে আছে ওপরে বড় ব্যাগ থাকবে না বসে বসে নিয়ে হ্যাঁ ওখান থেকে ভেটকি মাছে গাল নিয়ে হুম, কি দেবে কাতলা বড় মাছ ছিল ওইখানে করে গ্রাম পারবে না আমি দেখতে পারবো না ভিতরে ব্যাগ দে বাইরে ব্যাগ খুলে দেন ওটা নিয়ে যাও ওনার সঙ্গে ছেড়ে দেয় এই বড় মাছ পারবে?
বন্ধুরা, সব মাছগুলো আমরা তুলে অন্য পুকুরে ছাড়ছি, মানে আমাদের এই পুকুরের ওপাশে আরও বড় পুকুর আছে, সেই পুকুরে সব মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। সব মাছ ছেড়ে দেওয়া হয়েছে। আর সব মাছ বলতে শুধু ভেটকি মাছ আর কয়েকটা কাতলা মাছ হয়েছে, আর একটা বড় মাছ হয়েছে। আর যে ছোটো মাছগুলো ফেলা হয়েছে সেসব মাছ নেই, আর কয়েকটা ছোট ভেটকি মাছ কচি কচি একদম, মাছ একদমই বাড়েনি। ভেটকি মাছগুলো ছোট ছোট হয়ে আছে, অল্প আছে, আর সব মাছ ভেজে গেছে। মানে অনেকে বুঝতে পেরেছেন ভেজে গেছে মানে কি। যাই হোক বন্ধুরা, সব মাছ প্রায় আমাদের তোলা হয়ে গেল। আর হাঁড়ি করে কয়েকটা ভেটকি মাছের বাচ্চা মানে ছোট চারা সেগুলো দেওয়া হয়ে গেল। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবার কাছে শেয়ার করে দিও। আর এতক্ষণ ধৈর্য সহকারে যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন এবং যেসব বন্ধুরা এখনো আছেন, আপনাদের সবার অনেক অনেক ভালোবাসা এবং নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে ভালোবাসা জানাই। এতক্ষণ ধৈর্য সহকারে যেসব বন্ধুরা দেখেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা কিন্তু একদমই শেষ পথে, একদমই শেষ পথে। আর এই বড় মাছটা নিয়ে আমরা কিছুক্ষণ বড় মাছটা নিয়ে আমরা কিছুক্ষণ আনন্দ করে ছেড়ে দিলাম এবং একটা ফটো তুললাম। সবাইকে ভালোবাসা জানিয়ে আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।